গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তাই তো বাবু, আজকে সবাইকে গুড মর্নিং বাবু বলছে। ওঠো ওঠো ওঠো। তো যাই হোক, সাহেববাবু আজকের অনেক আগে উঠে গেছে, মানে তখন পৌনে 6টা বাজে তখন উঠে গেছে। খিদে পেয়েছিল পাপা? হ্যাঁ, নেমে যাবে নেমে যাবে। আর একজন হলো অসুস্থ রুগী, ওর জন্য আবার ওর জিজু ডাক পেরে দিয়েছে কষ্ট করে। গাছে উঠতে পারে না, তবুও কষ্ট করে উঠেছে। চল বাইরে, ডাঁটা পাড়া হচ্ছে। ডাঁটা তো জিজু, হ্যাঁ। তো চলো গাছের ডাঁটাগুলো পেরে নেওয়া হবে, কারণ পেকে যাচ্ছে সব। তো যাদের যাদের দিয়ে দেওয়া হবে, কারণ এরপরে আর খাওয়াই যাবে না। সাহেববাবু থাকতেই চাইছে না, কোল থেকে নেমে যাবে। তো চলো বাইরের দিকে যাওয়া যাক। তো দেখো পলাশ গাছে উঠেছে, ওই মানে ডাঁটা সব পেরে নেবে, একবারে ডালগুলো কেটে দিচ্ছে, কারণ আবার পরে ডালপালা গজাবে ওখান দিয়ে। তো সেই জন্যই আর কি। তো ডাঁটা ভালোই হয়েছে, কিন্তু সব একসাথে বড় হলে আর কি হবে, সবাইকে দিয়ে দিতেই হবে না। অবস্থা দেখো, ওর বাবার কাছে যাবে ওখানে, ওই জন্য এখানে চলে এসেছে। দুষ্টুমির সীমা নেই কোনো, সকালে সকালে হবে শুরু করে দেবে, তাই তো যজ্ঞ? ওর নতুন নাম দিয়েছি যজ্ঞ। বুঝতে পারছে না, ওই জন্য হু হু করছে। কি হয়েছে? কোথায় যাবে? কোথায় কোথায়? তো এখন বাজে 7টা 15, আর এখনই যা রোদ উঠে গেছে বলার মতো নয়। দেখো, তার জন্য চোখের আড়াল করা যাবে না। দেখো কোথায় চলে এসেছে। টাটা করো। তো চলো, রান্না বান্না করতে হবে। কাজ বাজ তো করা হয়েই গেছে। পুকুর থেকে আবার মাছ ধরেছে বাবুর দাদা, তো ওই মাছই রান্না টান্না হবে কিছু একটা, দেখা যাক কি হয়। আর স্নান করে নিই চলো, প্রচণ্ড গরম পড়েছে, তো গরমে সকাল সকাল স্নান করে নিই আমি। এই তো ওই তো ওখানে যাওয়ার জন্য ওরকম করছে। আর এখানে দেখো সব ডাঁটা পাড়া হয়ে গেছে, গাছের ডালগুলো প্রায় মানে কেটে কেটে সেগুলোই থেকে ডাঁটাগুলো সব নিয়ে নেওয়া হয়েছে। তো ওই সবাইকে দিয়ে দেওয়া হবে। আর এখানে দেখো মাছ ধরেছে, কিন্তু আজকে মাছ রান্না হবে না, কারণ একাদশী আছে। তো একাদশীর আগের দিন মা নিরামিষ খাই, আর সবার জন্য আমি নিরামিষ করব। সেটা কোনো কারণ না যে সবাইকে নিরামিষ খেতে হবে। তো যাই হোক, দেখো মাছটাকে নিয়ে সাহেববাবু খেলা শুরু করে দিয়েছে। কোথায় যাচ্ছিস বাবা? কোথায় 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 যাচ্ছিস? কোথায় বলবি তো? কোন দিকে যাচ্ছে বাবা? কোন দিকে বলে কোন দিকে? তো যে মাছগুলো ধরা হয়েছিল সেগুলো পলাশ নিয়ে যাচ্ছে ওর বোনের, মানে নিয়ে যাচ্ছে না, গিয়েছিল বোনের বাড়িতে আর সবজি দিয়ে এসেছিল। আর মাছ রাখবে বলেছিল, কিন্তু আমি বললাম না থাক, সবাই নিরামিষ খাবো। তো ওই জন্যে আর কি। আর আসার সময় দেখো সিঙ্গারা এনেছে, সেই সিঙ্গারাই আমরা খেতে বসেছি। আর আমার মা পাঠিয়েছে পিঠে। এই গরমকালে পিঠে অতটা ভালো লাগে না, তাই না? পিঠে জিনিসটা শীতকালেই ভালো লাগে। তো যাই হোক, খেয়ে নেওয়া হবে, মা পাঠিয়েছে বলে কথা। কি খাচ্ছে না সিঙ্গাড়া? হয়ে গেছে বাবা, বিছানায় হাত দিচ্ছে। কি হয়েছে? খাবে না? এবার ভিডিও হচ্ছে, ওই জন্য ছেড়ে দিয়েছে। নাও 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 নাও, খাবে না। মুখে নাও।
আর চেয়ারের নিচে দেখো আমাদের মেনি ঘুমাচ্ছে। তো আর এই দেখো মা পিঠে পাঠিয়েছে, তো মা পাঠিয়েছে মানে ভাবানো পিঠে, নারকেল পিঠে। আর এই পিঠেটা খেতেও ভালো লাগে, কিন্তু গরমের সময় তো পিঠে জিনিসটা অতটা ভালো লাগে না। পিঠে খাবে। এ বাবু দিদুন পিঠে করেছে, কেরম হয়েছে? টেস্টি? আর বোনকে পিঠে দিয়েছি, আর সাহেববাবু ওখান থেকে পিঠে নিয়ে নিয়েছে, নিয়ে একা একা খাচ্ছে। আবার ওর বাবা গিয়ে হ্যাঁ করছে, ওর বাবাকে দিচ্ছে আর ও খাচ্ছে দেখো। কিন্তু ওর ঠাম্মা এসছে, ঠাম্মার কাছে দিচ্ছে না। ঠাম্মা কেন, আমার কাছেও দেয়নি। তো সাহেববাবু এখন পিঠেটা নিয়ে পড়েছে, ও কাউকেই দেবে না পিঠেটা, ওর হাত থেকে কিনেও নেওয়া যাবে না, এই রকম ব্যাপার আর কি। খাক আর না খাক ধরে বসে থাকবে। তো এইরকমই আর কি। ও আর খেলা করছে, আর ওর বাবার খেতে বসেছে, ওর বাবার পাতে চলে এসেছে দেখো, কিন্তু পিঠে হাত থেকে ছাড়েনি। সে যেরকম জিনিস সেরকমই আছে, তবু ছাড়াও যাবে না, এই অবস্থা। মাসিকে ডাকতে দেখো। তোর লেজ কেটে দেবো। আয় তুই না কি তাড়াতাড়ি আয়। না লুকাচ্ছে হবে, এখানে আসো তাড়াতাড়ি। লুকাচ্ছে না কি? হ্যাঁ আমার দিকে দেখা, আমার দিকে দেখা, আমার দিকে দেখা, আমার দিকে দেখা। যা মনে করেছে বাবা দে। আবার আবার তো আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, আর এখন প্রায় বাজে ওই 1:45 মতো বাজে। আর এখানে দেখো সাহেববাবুরও স্নান খাওয়া সব হয়ে গেছে, তাই না বাবা? কিন্তু সাহেববাবু খেতে চায় না, বম্মাইশ, দুষ্টু দুষ্টু সাহেববাবু। আমাদের সাহেববাবু দুষ্টুমি করে শুধু, হ্যাঁ খায় না, শুধু রোগা প্যানে হয়ে যাচ্ছে, আর শুধু বাইরে ঘুরবে, শুধু বাইরে ঘুরবে, আর শুধু বাবাকে চেনে। তোর ঘুমটা তো হয়ে গেল, এবার আমাদের ঘুমের 12টা বাজাবে, মানে ঘুমাতেই দেবে না সারাদিন, সারা দুপুর এবার চলবে, খেলা চলবে, দুষ্টুমি চলবে, এগুলোই চলবে। তো বোনের শরীরটা এখন ভালো আছে, ও আজকে পুকুরে স্নান করেছে, বলে আমার কল টেনে টেনে হাতে ফোসকা পড়ে গেল, দেখতে পাচ্ছ নেমে যাবে। তো বিকালে যাব একটু বোনকে নিয়ে বাইরের দিকে ঘুরতে, ঘুরিয়ে আনবো বাইরেটা, ওকে। তো চলো এখানে একটু বাইরে খেলাধুলো করি, এ আর থাকবেই না একদম।
তো দেখো পার্কে যাব বলে বেরিয়েছি আর এর অবস্থা দেখো, এখানে নুড়ি পাথর পড়ে আছে, এখানে এসে বসে আছে। দেখি কি দেখি, এদিকে দেখাও। চলো নিয়েছো, এবার চলো। তোর দাদুর সাথে দেখা হয়েছে, ওতে দাদু ওকে নিয়ে বাড়ি চলে গেছে। মানে জেদ তো জেদ, বসে থাকবে তো থাকবে, উঠবেই না। আমরা এদিক ওদিকে চলে যাচ্ছি তবুও বসে আছে। তো যাই হোক চলো, একটু বাইরে বেরিয়েছি যখন ঘুরে আসি, বাইরে ভালো হাওয়াও আছে। তো চলো, আরেকজন দেখো কথা বলেই যাচ্ছে, মানে জেঠিমার সাথে কথা বলছে। তো চলো। ঠিক আছে, ঘর যাকে করতে ভাল লাগছে না? এইখানে আমার একটা ছবি নাও, আসবে? তো আমাদের গায়ে হাওয়া লাগানো হয়ে গেছে। তো কেমন লাগছে জিজুর বাড়ি এসে, কেমন লাগছে? আমার তো খুব ভালো লাগছে সত্যি, হ্যাঁ। আমার মন লাগছে। হ্যাঁ, আরও এই সময়টা খুবই ভালো লাগে। ওরা বাইরে বসেই থাকি, শুধু বসেই থাকি, ঠান্ডা ঠান্ডা হাওয়া, ঘুম এসে যাবে পুরো। আর এই হাওয়া থেকে আর ঘরের মধ্যে ঢুকতেই ইচ্ছা করবে না। তো সাইবাবুকে তো রেখে এসেছি, বাড়ি চলে যেতে হবে, আর সন্ধে হব হয়ে আসছে আর কি। তো চারিদিক দেখো ধান ধান ধান, খুবই ভালো লাগছে। তোমরা এর আগেও দেখেছো যে এখানে ধান চাষ হয়। আর আমার মানে ধানটা যখন পাকে তার আগেই যখন সবুজ হয়ে থাকে, এই জিনিসটা বেশি ভালো লাগে। তো যাই হোক, এবার বাড়ির দিকে যাওয়া যাক, চলো। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। তো ভিডিওটা কেমন হলো অবশ্যই তোমরা কমেন্ট করো, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। তো চলো, টাটা।